নমস্কার। আবার একটা সুন্দর গল্প শুরু করছি, দেখুন আপনাদের কেমন লাগে। আমরা জীবনের অঙ্ক আর পড়ার বইয়ের খাতার অঙ্ক, পরীক্ষার অঙ্ক সব কিছুকে একসঙ্গে মেলাতে পারি? কতটুকু মেলাবার চেষ্টা করি, আর কোনটাতে পাশ করি আর কোনটাতে ফেল করি, সব আজকে একটু মিলিয়ে দেখে নিই একটা গল্পের মাধ্যমে। দেখি কে কতটা সফল হই আজকে। ঈশিতা নামের একটা ছোট্ট মেয়ে, ক্লাস 6-এ পড়ে, অবশ্যই ইংলিশ মিডিয়ামে পড়ে। তার মা, বাবা এবং সে, ছোট্ট পরিবার, ফ্ল্যাটে থাকে একটা। আজ তার স্কুলে অঙ্কের খাতা দেখানো হবে। গার্জেন কল হয়েছে। যে সকল বাচ্চাদের বা বাচ্চা মেয়েদের খুব কম নম্বর হয়েছে অঙ্কের খাতায়, তাই অঙ্কের টিচার আজকে গার্জেনদেরকে ডেকে পাঠিয়েছে। খাতাটা স্টুডেন্টের সঙ্গে সঙ্গে গার্জেনকেও দেখানো হবে কত নম্বর কম পেলো, কেন কম পেলো, আর তার সঙ্গে সঙ্গে তাদেরকে কিছু কিভাবে বাচ্চাটি সফল হয়, কি কি তার খামতি আছে, সেগুলো নিয়ে একটু আলোচনা করার জন্য। যাই হোক, সকালবেলায় চা খেতে বসে ঈশিতার মা তার বাবাকে বলল, ঈশিতার বাবাকে, আজকে তোমাকে কিন্তু ঈশিতার স্কুলে যেতে হবে, মনে আছে তো? আজকে গার্জেন কল হয়েছে, অঙ্কের খাতা দেখাবে। অনুপম অর্থাৎ ঈশিতার বাবা, সে বলল, কেন তুমি যাবে না এবারে? ঈশিতার মা বলল, তুমি তো জানোই এখন কলেজে পরীক্ষা চলছে, তাই কোনো মতেই আমি ছুটি করতে পারবো না, তুমি একটু চলে যাও প্লিজ ঈশিতাকে নিয়ে। অনুপম খুব ঠান্ডা মাথার মানুষ, সে বলল, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি জানিয়ে দিচ্ছি ব্যাংকে, সে ব্যাংকে চাকরি করে, যে আজ আমি অফিস যাচ্ছি না, আজকে আমি ঈশিতাকে নিয়ে তার স্কুলে যাব গার্জেন মিটিং অ্যাটেন্ড করতে। যথারীতি খাওয়া দাওয়া করে সবাই অফিস বেরিয়ে পড়ল। ঈশিতার মা চলে গেল কলেজে, সে সেখানকার শিক্ষিকা একজন। অন্যদিকে অনুপম ঈশিতাকে নিয়ে ঠিক সময়ে পৌঁছে গেল স্কুলে। স্কুলে গিয়ে নির্দিষ্ট রুমে গিয়ে দেখল যে সেখানে অঙ্কের যিনি শিক্ষিকা রয়েছেন তিনি ঠিক গম্ভীর মুখ করে, বেশ একটু রাগ রাগ মুখ করেই বসে রয়েছেন নিজের টেবিলে, আর এক এক করে ডাকা শুরু করেছেন যাদের গার্জেন কল হয়েছে এবং যাদের অঙ্কের খাতায় নাম্বারটা বেশ কম। ভালো কথা। প্রথম ডাকা হলো রিয়াকে। রিয়া সেই স্টুডেন্ট, তার বাবা মা দুজনেই এসেছে। রিয়াকে ডেকে তার খাতাটি তুলে দেওয়া হলো, মা বাবাকেও সঙ্গে দেখিয়ে, যে নম্বর কেন এতটা কম এসেছে আপনারা দেখুন, তারপরে আমরা একসঙ্গে আলোচনা করতে পারি। যথারীতি তার বাবা মা খাতাটা দেখে একটু রেগেই গেল, খাতার নম্বরটি দেখে। তারা রাগ করে, রিয়ার বাবা হঠাৎ করেই তার মাকে বলে উঠল, দেখলে তো দুটো অঙ্কের টিচার রেখে কী লাভ হলো? কোনো লাভ হয়নি, কোনো দরকার নেই দুটো অঙ্কের টিচার রাখার, অঙ্কের টিচারদের ছাড়িয়ে দাও, শুধু শুধু পয়সা নষ্ট করছো আমার, কই নম্বরের বেলায় তো কিছু দেখতে পাচ্ছি না, বরঞ্চ তুমি যেরকম ঘরে পড়াও তাই পড়াও। একটু রাগ দেখালো। অন্যদিকে রিয়া চুপ করে এক কোণে বসে আছে, তার কী বা বলার আছে। অন্যদিকে এরপরে ডাক পড়ল আর এক বন্ধু, টিনা। টিনার মা বাবাও একইভাবে খাতা দেখতে গেল। নম্বর দেখে তারাও খুশি তো হয়নি। তাদের সঙ্গে যখন টিচার আলোচনা শুরু করলো যে কেন এত নম্বর কম হয়েছে, তখন টিনার মা হঠাৎ করে তার বাবাকে বলে উঠল, দেখেছো তো অফিস থেকে ফিরে এসেই কেমন মেয়ের হাতে ফোনটি তুলে দাও, আর সারা সন্ধ্যা সে ফোনে ব্যস্ত থাকে, ফোনে গেম খেলে, এখন দেখতে পাচ্ছ তার প্রতিফলন এই অঙ্কের খাতায় কিভাবে, অঙ্ক আর করে না, শুধু মোবাইলে গেমটিই ভালো করে খেলতে পারে, এবার থেকে মোবাইল দেওয়া বন্ধ করে দাও বুঝলে, না হলে অঙ্কে এবারে ফেল করে বসে থাকবে। একই হলো টিনার অবস্থাও। এরপরে এলো টিনা। টিনার মা বাবাও যথারীতি টিনাকে একটু ধমক দিল, চলো আজকে বাড়িতে, বিকাল হলেই শুধু খেলতে যাব, মাঠে যাব, পার্কে যাব, এই তোমার অঙ্কের নাম্বার, এই জন্যই তোমাকে আমরা এত কষ্ট করে এত খরচা করে এখানে পাঠাই পড়তে,
চলো তোমার বিকালবেলায় খেলাধুলাও বন্ধ। এইভাবে এক এক করে সবাই তাদের অভিযোগ জানাচ্ছিল এবং টিচার সেগুলো শুনছিল এবং কিছু সাজেস্ট করছিল কিভাবে তারা এবার থেকে ঠিক করে অঙ্কটা করাবে, নম্বরটা যাতে খাতায় বেড়ে যায়। যথারীতি এবার নম্বর এলো ঈশিতার। ঈশিতা এবং তার বাবা অনুপম হাসি হাসি মুখে টিচারের কাছে এগিয়ে গেল। টিচার যথারীতি খাতাটা অনুপমকে দিল এবং বলল, দেখছেন নাম্বারটা কতখানি পুয়োর, তার মানে বাড়িতে ঠিক মতন ওর পরিচর্যা হচ্ছে না, অঙ্কটা একদম ভালো করে প্র্যাকটিস করে না, আপনারা একটু খেয়াল দিন যাতে সামনের বারে নম্বরটা বাড়ে, সেই জন্যই তো আপনাদেরকে ডেকে এনেছি। অনুপম একটু হাসি হাসি মুখে বলল, দেখলাম নম্বরটা, আমি এই নিয়ে আমার মেয়েকে বা বাড়িতে কিছুই বলবো না, আমি এই নম্বরে খুশি। হঠাৎ তার এই কথায় টিচার যেন একটু অন্যরকম ভাবলো। সে বলল, মানে আপনি এই নম্বরে খুশি? অনুপম বলল, একদম। তাহলে একটা কথা বলি, আমি মাধ্যমিকে মাত্র মেরে কেটে 35 পেয়েছিলাম। বিশ্বাস করুন, সেদিন যদি আমি এইভাবে অঙ্ক নিয়ে ভেবে বসে থাকতাম তাহলে আজকে জীবনে সফল হতে পারতাম না। আমি একটা ব্যাংকে চাকরি করি, কই আমার অঙ্কের নাম্বার আমার জীবনে বিশেষ কোনো প্রভাব ফেলতে পারেনি। অবশ্যই আমি জানি ঈশিতা পরের বারে অঙ্কটা আরেকটু ভালো করে করবে, শিখে নেবে, এই নিয়ে এত চিন্তা করার মতন কিছু হয়নি। আরও একটা কথা বলে রাখি, ঈশিতার মা কলেজে শিক্ষকতা করেন, সেও কিন্তু তার মাধ্যমিকের পরীক্ষায় 40-এর বেশি পেয়েছে বলে আমার মনে হয় না। তাই অঙ্কের খাতায় কে কত নম্বর পেল পরীক্ষার খাতায়, তা দিয়ে তার জীবনের সফলতার মাপকাঠি করা যায় না। আমি জানি আমার মেয়ে পরবর্তীকালে ঠিকঠাক মতন শিখে নেবে। টিচার সত্যিই অবাক হয়ে অনুপমের কথাগুলো শুনছিল, একেবারে উনি হাঁ হয়ে গেছেন বলতে পারেন। এসব দেখে অনুপম আরও বলল, বাচ্চারা বইয়ের পাতার চেয়ে অনেক বড় কিছু, তাদের মন, তাদের প্রশ্ন, তাদের আবেগ। অঙ্ক ভুল হলে অঙ্ক শুধরে নেওয়া যায়, অঙ্কটা শিখিয়ে নেওয়া যায়, অঙ্কটা আবার সে কষতে পারবে। কিন্তু তাদের উপর যদি আমরা এমন কিছু চাপিয়ে দিই, এত চাপ দিই যে পরে শেখালেও সে আর শিখতে পারবে না। একদিন ও বড় হয়ে উঠবে, এটুকু আমার বিশ্বাস। আর জীবনের অঙ্কটা যদি ঠিকঠাক মতন করতে শিখে যায় তাহলে এই অঙ্কের পরীক্ষার নাম্বারটা ওর জীবনে বিশেষ কোনো প্রভাব ফেলবে বলে আমার মনে করে না। যাই হোক, আপনি ডেকেছেন, আমি তাই এসেছি, নম্বর দেখলাম, আমি আমার মেয়ের নম্বরে খুশি, তাই আমি ওকে কোনোভাবেই বকাঝকা করব না, বরঞ্চ বাড়িতে গিয়ে একটু বেশি করে প্র্যাকটিস করাবো অঙ্ক, এবং আশা করি পরের বারে ও অনেকটা ভালো করবে। ওকে যে 90 বা 96 পেতেই হবে এমন কোনো ধারণা আমাদের নেই, বা এমন কোনো চাপও আমি ওকে দেব না। কেন আমি না চাই, বা আমরা চাই ও জীবনের অঙ্কটা ঠিকঠাক মতন করুক। এই বলে অনুপম মিটিং শেষ করে বেরিয়ে এলো। দেখলো মেয়ে তার হাতটা খুব শক্ত করে চেপে ধরেছে। অন্যদিকে অন্যান্য বাবা মারা তাদের বাচ্চাদের বেশ বকতে বকতে এক প্রকার ধাক্কা দিয়ে বলতে পারেন নিয়ে যাচ্ছে বাড়িতে, আর উভয় মা বাবার মধ্যেই প্রায় ঝগড়া লেগে গেছে। কে কোন দোষটা করে, কেন অঙ্কের খাতায় নম্বরটা কম হলো, পরের বারে কী করলে নম্বরটা একেবারে 96 বা 100-তে গিয়ে পৌঁছাতে পারে, এই সব নিয়ে আলোচনা করছে। অন্যদিকে অনুপম আর ঈশিতা দুজনের মুখেই একটা স্নিগ্ধ হাসি, আনন্দের হাসি। হ্যাঁ, অবশ্যই অঙ্কের খাতাটার জন্য নয়, কিন্তু ভরসার জন্য। অনুপম ঈশিতার উপরে ভরসা রেখেছে। ও জানে যে কিভাবে অঙ্কের খাতায় কম নম্বর পেয়েও জীবনের খাতায় যাতে সফল হতে পারে, ঈশিতা সেই কাজটাই করতে হবে। ঈশিতা স্কুলের গেটের বাইরে বেরিয়ে দেখলো আইসক্রিম বিক্রি হচ্ছে। সে তখন সাহস করে বাবাকে বলল, বাবা, আজ কি আমি একটা আইসক্রিম খেতে পারি? তুমি কি আমাকে আজকে দেবে? অনুপম বলল, কেন দেব না, অবশ্যই তুমি খেতে পারো, খাও।
আর এক কাজ করো, তোমার যে বন্ধুরা আজকে এসেছে স্কুলে এবং সবাই বেশ বকুনি খেয়েছে মা বাবার কাছে, তাদের সবার মন খারাপ, তুমি যদি পারো তাদেরকেও ডেকে নিয়ে এসো। আমি আজ সকলকে আইসক্রিম খাওয়াবো। ঈশিতা শুনে ছুটে গেল অন্যান্য বান্ধবীদের কাছে, ডেকে নিয়ে এলো রিয়া, টিনা, তিনাকে। তারা সবাই মিলে একসঙ্গে আইসক্রিম খেলো। আর তারপর অনুপম আর ঈশিতা বাড়ির পথে ফিরে এলো। অবশ্যই বাড়িতে এসে অঙ্কের প্র্যাকটিস করিয়েছিল অনুপম, কিন্তু তার থেকেও বড় করেছিল জীবনের অঙ্কতে যাতে কখনোই ঈশিতা ফেল না করে যায়। জীবনের অঙ্কটা যদি সে পাশ করে যায়, যেমন অনুপম এবং ঈশিতার মা, তারা মাধ্যমিকে হয়তো ভালো নাম্বার পায়নি অঙ্কের খাতায়, কিন্তু পরবর্তীকালে তারা জীবনের অঙ্কে সত্যিই সফল হয়েছিল এবং দুজনেই সফলতার শিখরে পৌঁছেছিল। তারা যেটা চেয়েছিল, যেভাবে তাদের জীবনটাকে কাটাতে চেয়েছিল, তারা কিন্তু সেটা পেয়েছিল। তাই শিশুদের শুধু চাপ দিয়ে, বকা দিয়ে বা জোর করে অঙ্কের খাতায় নাম্বারটা বাড়ানো বিশেষ কোনো সফলতার কথা নয়। অবশ্যই অঙ্কে নাম্বার পেতে হবে, আমি এটা বলছি না যে অঙ্কে সবাই ফেল করুক বা অঙ্কটা না করুক, একদম নয়। কিন্তু তাদের জীবনে এই ছোট ছোট মোবাইলে গেম খেলা বা বিকালে একটু মাঠে যাওয়া, পার্কে যাওয়া বা খুনসুটিগুলোকে কেড়ে নিয়ে নয়, এগুলো যদি কেড়ে নেওয়া হয় একটা ছোট্ট বাচ্চার কাছ থেকে, তাহলে তার জীবন তো মরুভূমি হয়ে যাবে। সেই সফলতার কি পুরস্কার যে জীবনটাই মাটি হয়ে যাবে? তাই ছোট ছোট বাচ্চাগুলোকে একটু বাঁচতে দিন, তাদেরকে একটুখানি নিঃশ্বাস নিতে দিন, তাদেরকে জীবনে একটু হাওয়া বাতাস খেলতে দিন। সব কিছুই চাপিয়ে দেবেন না, তাদেরকে যতখানি আপনি ছেড়ে দেবেন, একটু একটু করে নিঃশ্বাস নিতে দেবেন, তারা যত বড় হবে দেখবেন ধীরে ধীরে শিখে যাবে জীবনের অঙ্কের সঙ্গে সঙ্গে এই অঙ্কের খাতার নম্বরগুলোও তারা আস্তে আস্তে ঠিক করে ফেলবে। শুধু তাদেরকে একটু বুঝতে হবে, তাদেরকে একটু সাহস দিতে হবে। আর সব থেকে বড় কথা, আমরা গার্জেন হিসাবে তাদের একটু পাশে থাকতে হবে, তাদের মাথায় সেই ভালোবাসার হাতটা রাখতে হবে। কেমন লাগলো গল্পটা অবশ্যই জানাবেন।